মানে যে খুব জোর শব্দ উঠছে, এদিক দিয়ে দৌড়ে আসি দেখি যে মানে লাশ পড়িয়েছে, এবং মাথাটা আমার পুরো আউলে গেছে, আউলে যে মগজ সব রাস্তা ধরলে মানে সিটি হয়ে আছে। তারপর আমার পাশে যে আর একটা লোক ছিল, পরে ওমাকোটাই জিজ্ঞেস করুন যে ভাই গাড়ি দেখছেন? কাজে গাড়িটা আমরা দেখিনি, গাড়ি কিন্তু কাজে অনেক কটা গাড়ি ছিল, 5-6টা গাড়ি ছিল। থাকার পরে ছিল আমার কাছে বাড়ি করে, সেটা কাছে বাড়ি রংপুর টংপুরে আর পরে নাই। ওই লোকের অত বেশি ক্ষতি নাই। যেই লোক মানে পাশে ছিল, পাশে ছিল, দুটো মোটরসাইকেল ছিল না, চলে গেছি মেডিকেল গেছি। আমি ওয়ালটন শোরুমের পাশে আমার ডিসপেন্সারি, হঠাৎ করে এখান থেকে ফোন গেল ওয়ালটন শোরুমে যে অ্যাক্সিডেন্ট করছে আপনাদের ম্যানেজার স্যার। আমিও ওয়ালটন শোরুমের ভিতরে ঢুকলাম, ঢোকার পর সাথে শোনার পর আমি মোটরসাইকেল নিয়ে আসিয়ে দেখলাম যে স্যার রাস্তার মাঝে পড়ে আছে। 4-5টা মোটরসাইকেল যাচ্ছে, আর স্যার হলো 3 নম্বর মোটরসাইকেলের পিছনে। তো ওই সামনাসামনি যখন গাড়ি আসতেছে 3-4টা, আসার পরে ব্যাপকভাবে চালিয়ে টাল বাহানা করি একটা গাড়ি নাকি স্যারের এদিকে ঘুরাইতে খালি স্যারের সামনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সামনে এইভাবে স্যার কায়দায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সাথে মাথাটার উপর দিয়ে চলে গেছে। স্যার হলো ওনার বাড়ি হলো রংপুর বদরগঞ্জ থানা, আর উনি ওয়ালটনের ম্যানেজার পোস্টে চাকরি করে। উনি যাচ্ছিল কাস্টমারের বাড়িতে করার জন্য, ভিজিট করার জন্য। আমি মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, অফিসার ইনচার্জ হাইওয়ে থানা হাতিবান্ধা লালমনিহাট। আমি গত 26/2/28 তারিখে এই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। আজকে 28/2/26 তারিখ সকাল অনুমান 10:45 ঘটিকার সময় পাটগ্রাম থানাধীন মমিনপুর শিমুলতলা নামক স্থান, পাটগ্রাম টু লালমনিহাট আঞ্চলিক হাইওয়ে অজ্ঞাতনামা ট্রাক বা অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। এই বিষয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা কার্যক্রম চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা কি সেই ট্রাককে কি আটক করছেন? না, শনাক্ত করার জন্য কোনো চেষ্টা অবশ্যই অব্যাহত আছে।